যদি আপনাকে প্রশ্ন করা হয় একটি ক্লাবের জন্য সর্বোচ্চ সম্মান বা বড় সাফল্য কি, তাহলে আপনি কি বলবেন? চ্যাম্পিয়ন্স লিগ বা বেশি বেশি টাকা উপার্জন? কিন্তু না, এগুলো সাফল্যের ধারা হলেও একটি ক্লাবের জন্য সর্বোচ্চ সম্মান ফিফার অর্ডার অব মেরিট। এই সম্মাননায় এ পর্যন্ত ভূষিত হয়েছে মাত্র 2টি ক্লাব। ফুট ক্রিকের আজকের আয়োজনে এই সম্মাননা নিয়ে থাকবে বিস্তারিত। 200 বছরের পুরনো ফুটবল ইতিহাসে বহুদলীয় ট্রফি, ব্যক্তিগত সাফল্য থাকলেও ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা কর্তৃক এমন এক পুরস্কার দেওয়া হয় যা ফিফার সর্বোচ্চ সম্মান। এই পুরস্কারটির নাম ফিফা অর্ডার অব মেরিট। এ পর্যন্ত মাত্র 2টি ক্লাব পেয়েছে এই পুরস্কার। একটি স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ আর অন্যটি হল ইংলিশ ক্লাব শেফিল্ড এফসি। স্পেনের ক্লাব রিয়াল মাদ্রিদ এই পুরস্কার পেয়েছে তাদের অসামান্য সাফল্যের কারণে। লস ব্ল্যাঙ্কোসদের 20 শতাব্দীর গ্রেটেস্ট ক্লাব অব দ্য সেঞ্চুরি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। রেকর্ড সংখ্যক ইউরোপের শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য ইউরোপ রাজা রিয়াল মাদ্রিদকে সর্বোচ্চ এই সম্মান অর্ডার অব মেরিট প্রদান করে ফিফা। পুরস্কারটি প্রথম দেওয়া হয় 1984 সালে। বছর শেষে পুরো সময় জুড়ে ফুটবলের প্রচার ও প্রসারে অবদান রাখা ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানকে দেওয়া হয় এই সম্মাননা। ফুটবলে জড়িত না থেকেও যারা ফুটবলের জন্য কাজ করেন তাদের জন্য দেওয়া হয় এটি। সাউথ আফ্রিকার কিংবদন্তি নেলসন ম্যান্ডেলা সরাসরি ফুটবলের সাথে যুক্ত না থেকেও ব্ল্যাক পিপল, হোয়াইট পিপল সবার জন্য ফুটবল উন্মুক্ত করায় দেওয়া হয়েছিল সর্বোচ্চ এই সম্মান। 1857 সালে প্রতিষ্ঠিত হয় বিশ্ব ফুটবলের প্রথম ফুটবল ক্লাব শেফিল্ড এফসি। 2004 সালে সবচেয়ে ঐতিহ্যপূর্ণ এবং সবচেয়ে পুরনো ক্লাব হিসেবে এই সম্মান অর্জন করে ইংলিশ ক্লাবটি। শেফিল্ড এফসি আধুনিক ফুটবলের ভিত্তি স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাদের অবদান ফুটবলের ঐতিহ্য ও ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ। শেফিল্ড এফসির হাত ধরে ফুটবলের সূচনা এবং বিশ্ব ফুটবলের রিয়াল মাদ্রিদের শৈল্পিক খেলা এবং শিরোপা জয়ের ধারা ফুটবল ফ্যানদের মনে স্থায়ী জায়গা করে নিয়েছে। পাশাপাশি ক্লাব দুটি ফুটবলের ইতিহাসে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। জানলে আরও অবাক হবেন যে এই পুরস্কারটি পেয়েছে এশিয়ার একজন মাত্র ব্যক্তি, তাও আবার তিনি ছিলেন এক বাঙালি। তিনি হলেন প্রদীপ কুমার বন্দ্যোপাধ্যায়, যাকে ফুটবল দুনিয়া চিনত পিকে নামে। 2004 সালে এই সর্বোচ্চ সম্মাননায় ভূষিত হন তিনি। সেবার তার সাথে এই শ্রেষ্ঠত্ব অর্জনের তালিকায় নমিনেশন পেয়েছিলেন কাইজার বেকেনবাওয়ার, পেলে, ডি স্টিফানো, পুস্কাস, ববি চার্লটন, গার্ড মুলার, স্যার ক্রুইফদের মতো কিংবদন্তি প্লেয়াররা। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিস্টিক অনুযায়ী 20 শতকে অন্যতম উজ্জ্বল মুখ ছিলেন পিকে। এশিয়ানদের মধ্যে ফুটবলকে জনপ্রিয় করার পেছনে তার অবদান ছিল সবচেয়ে বেশি, যার ফলস্বরূপ ফিফা কর্তৃক দেওয়া হয় এই সম্মান। প্রদীপ কুমার ছিলেন উপমহাদেশের একজন ফুটবল প্লেয়ার যিনি জিতেছেন এশিয়ান গেমস। সে সময় করেছিলেন 84টি ম্যাচে 65টি গোল।